আজ আমি এক্সারসাইজ 2 এর কোয়েশ্চন নাম্বার 3 স্টার্ট করব। তো আমার কোয়েশ্চন নাম্বার 3 কোয়েশ্চন হচ্ছে এক্সপ্রেস ইউজিং রেডিক্যাল সাইন, অর্থাৎ নিচের কোয়েশ্চনগুলোকে রুটে প্রকাশ করব আর কি। তো কোয়েশ্চন নাম্বার 1 আছে 9 টু দি পাওয়ার 2/3, অ্যান্ড 9 টু দি পাওয়ার 2/3 কে আমাদের এমনভাবে বানাবো যাতে এটা আনসারটা রুটে আসে। রুটে স্কোয়ার রুট হোক আর কিউব রুট হোক আর ফোর্থ রুট হোক আর সেভেন্থ রুট এইট রুট যা কিছু হোক, মানে রুটে আসতে হবে। তো সবার প্রথম আমরা 9 লিখলাম। এখন পাওয়ারে 2/3 আছে। 2/3 কে এরকম লেখা যায়, পাওয়ারটাকে 2 ইন্টু 1/3 লেখা যাবে, কারণ 2 ইন্টু 1 মিলে ওই উপরে আবার 2/3 আসে। ঠিক আছে, এখন আমরা 9 স্কোয়ারকে আলাদা করলাম, করে এটার উপরে 1/3 দিয়ে দিলাম। 9 স্কোয়ারকে আলাদা করলাম আর 1/3 কে ওইটার পাওয়ারে দিয়ে দিলাম, মানে পাওয়ারের উপরে পাওয়ার। কারণ দেখো 9 স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মানে কি পাওয়ার উপরে পাওয়ার, ওইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি সেমই আসে, 2 ইন্টু 1/3 আসে। তো আমরা এই স্টেপ থেকে এই স্টেপ আমরা আনতে পারবো। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি 1/3 থাকে ওইটাকে রুটে কনভার্ট কিভাবে করা যায়। 1/3 মানে কিউব রুট, মানে এরকম করে আমরা 9 স্কয়ার লিখতে পারবো। ঠিক আছে, তো এটাই হলো আমাদের রেডিক্যাল সাইনে প্রকাশ করা। তো সেকেন্ডটাতে যাব। সেকেন্ডটা বলেছে যে x টু দি পাওয়ার 1/3 ইন্টু y টু দি পাওয়ার 2/3। তো এটাকেও সেম আমরা এটার মতো করব। তো x টু দি পাওয়ার 1/3 যেরকম আছে ওইরকমই থাকবে, কারণ এটার উপরে 1 আছে নিচে 3 আছে, তো এটা কিছু করতে হবে না, সেমই থাকবে। এইটা y টু দি পাওয়ার 2/3, এটাকেও সেম 2 কে সাইডে আনবো, 1/3 কে সাইডে লিখছি ইন্টু করে। তো মানে আমাদেরকে এমনভাবে বানাবো যে 1/3 এই জায়গাটাতে 1/3 বা 1/2 1/4 1/5 1/6 এরকম ফর্মে বানাতে হবে। তো উপরে যদি কোনো নাম্বার থাকে ওইটাকে সাইডে লিখতে পারি, কারণ 2 ইন্টু 1 মিলে 2ই হয় আর 2/3 থাকে। ঠিক আছে, সবসময় আমাদের এইম থাকবে যে আমাদের পাওয়ারে এটাকে 1/3 নাহলে 1/4 নাহলে 1/5 যা থাকে ওইটা বুঝে 1 উপরে থাকতে হবে, শিওর। তো এটা করলাম। এখানে দেখলাম যে এক্স এর পাওয়ারে 1/3 আছে, ওয়াই এর পাওয়ারে 2 ইন্টু 1/3 আছে, মানে পাওয়ারের মধ্যে 1/3 দুটোটাতে আছে, মানে কমন। তো আমরা কমন জিনিসটা বাইরে বের করে দেব পাওয়ারের। তো এখানে যদি আমি 1/3 বের করে দিই তাহলে এখানে কিছু থাকে না, মানে 1 থাকে। ঠিক আছে, 1 থাকে, না দিলে চলে, কোনো অসুবিধা নেই। এরপরে ওয়াইতে যদি 1/3 বের করে দেয় 2 থাকে। এখন ব্র্যাকেট দিয়ে 1/3 কে পাওয়ারে বের করে দিলাম। ঠিক আছে, কারণ দেখো এই স্টেপ থেকে আমরা ওই আবার যদি এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের পাওয়ারে 1/3 ওইটাকে যদি আমরা আবার কনভার্ট করি এই স্টেপে চলে আসে, কারণ এই দেখো এক্স টু দি পাওয়ার 1/3 আসবে, আবার ওয়াই টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 আসে, সেম। তো আমাদের ঠিক আছে। এখন আমরা আবার জানি যে 1/3 মিনস এটাকে রুটে নিলে কিউব রুট হয়ে যাবে কিসের, এক্স ওয়াই স্কোয়ারের। কমপ্লিট, শেষ। কোয়েশ্চেন নাম্বার রোমান 3 কোয়েশ্চন আছে a টু দি পাওয়ার 3/2 ইন্টু b টু দি পাওয়ার 5/2 হোল টু দি পাওয়ার 1/3। এখন এটাকে আমরা কিভাবে সলভ করব। সবের প্রথম আমরা ব্র্যাকেটে যা আছে এটাকে আগে ভাঙানোর চেষ্টা করি। যেমন a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার 3/2 কে সেম লেখা যায় 3 ইন্টু 1/2 পাওয়ারে। ঠিক আছে, এখন b কেও সেম লেখা যায় 5 ইন্টু 1/2। ঠিক আছে, এখন ওইটার উপর পাওয়ারে আবার 1/3 আছে। এখন ওইটা কিভাবে লিখবো, এইভাবে লিখলাম, যেরকম আছে ওই রকম রেখে দিলাম। এখন এখানে এর পাওয়ারে 3 ইন্টু 1/2 আছে, বির পাওয়ারে 5 ইন্টু 1/2 আছে, মানে দুটোটার পাওয়ারে 1/2 কমন আছে। তো কমন জিনিসটাকে বাইরে বের করার চেষ্টা করব। তো যখনই আমরা কমন জিনিসকে বাইরে বের করি মানে কীরকম হয়ে যাবে,
এইটা হবে a3 মানে a কিউব, আর এটা হবে b⁵ আর বাইরে বের করবো মানে পাওয়ারের বাইরে, মানে ব্র্যাকেটের বাইরে, মানে পাওয়ারে লিখবো। তো এইটার সাথে 1/3 তো আগে থেকে দেওয়া, তো এটা কি হবে, ওইটার সাথে ইনটু হয়ে লেগে যাবে 1/2। ঠিক আছে, 1/2টা বাইরে ইনটু হয়ে লেগে যাবে, বাইরে বেরিয়ে গেল, তো পাওয়ারের সাথে পাওয়ারটা ইনটু হয়ে যাবে। দিলাম। এখন ওইটা যেরম আছে রাখলাম, ওইটাও যেরম আছে রাখলাম। 1/3 ইন্টু 1/6, তো আমরা জানি যে পাওয়ারে 1/6 মিনস 6th root of a cube into b⁵ কমপ্লিট। এখন আমাদের কোয়েশ্চেন নাম্বার রোমান 4। রোমান 4 আছে a⁴ into b⁴ into c⁴ এটা কি করব? তো এখানে আমরা a⁴ কে তো সেম রাখবো, কারণ উপরে 1 আছে, তো আমাদের কোনো প্রবলেম নেই, এটা আগে থেকেই ভাঙানো। b⁴ কে করতে হবে 1/m ফর্মে নিতে হবে, 2 into 1/m নিলাম। c⁴ কেও আমাদের 3 into 1/m এ নিলাম। তো এখানেও সেম, সবটির পাওয়ারে 1/m কমন আছে, তো কমনটাকে বাইরে বের করে দেবো। তো এখানে যদি আমি 1/m বের করে দিই, তাহলে এখানে থাকবে 1 না লিখলে চলে, জরুরি না। এখানে যদি আমরা 1/m বের করে, এখানে 2, এখানে যদি বের করে দিই থাকবে 3। ঠিক আছে, ইন্টু এটা, তো আর বাইরে কি চলে আসবে 1/m। তো আমরা জানি যে নর্মালি পাওয়ারে যদি 1/2 1/3 থাকলে, 1/2 থাকলে স্কোয়ার রুট লিখি, 1/3 থাকলে কিউব রুট লিখি, 1/4 থাকলে ফোর্থ রুট লিখি, এরকম লিখি। ঠিক আছে, 1/m থাকলে m রুট হবে, mth রুট হবে। তো mth রুট হবে এরকম লিখবো জাস্ট, মানে আমাদের নিচের যেটা থাকবে ওইটা ম্যাটার করে। নিচে যদি এখানে m থাকে mth রুট, n থাকলে nth রুট, 4 থাকলে ফোর্থ রুট, 6 থাকলে 6th রুট থাকবে নিচে। ঠিক আছে, এটা হবে a b² c³ mth root of a b² c³ complete. Question Roman number 5. এটা কোয়েশ্চন আছে a⁴ 3 + 1/4 to the power 2। তো আগে আমরা কিভাবে সলভ করি দেখো। প্রথমে a লিখব, আগে 3 + 1/4 কে আমরা সলভ করব। হ্যাঁ, 3 4 = 12 প্লাস 1 মিলে 13 হয়, 13/4। উপরে যেরম আছে সেম থাকবে। তো আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়, তো 13/4 মাল্টিপ্লাই 2 পরে আছে, নিচে 4 আছে, 2 দিয়ে 4কে কাটলে 2 বেরোয়, তো আনসার হবে 13/2। এখন এটাকে কীভাবে লেখা যাবে, 13টাকে সাইডে নিয়ে আসলাম, আর এটা 1/2 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে a⁴ আমরা উপরে 1/2 লিখতে পারবো। ঠিক আছে, 1/2, কারণ এই স্টেপ থেকে a⁴ 1/2 কে যদি আমরা আবার যদি করি, এই স্টেপে আবার চলে যায়, মানে পাওয়ার মাল্টিপ্লাই হয়, তো এখানে আছেই সেম এরকম। তো আমরা এই স্টেপ থেকে এই স্টেপে যেতে পারবো, এই স্টেপ থেকে এই স্টেপে যেতে পারবো। তো এটা জানি যে পাওয়ারের উপর যদি 1/2 থাকে, তো এটা কি হবে, স্কোয়ার রুট অফ a⁴ 13 কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 6। 3 to the power 5 to the power 2/15, এটা কিভাবে সলভ করবো? তো আমরা জানি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে মাল্টিপ্লাই করে নিই, তো এটা সেম এরকম করবো, 5 into 2/15। তো 5 দিয়ে 5 উপরে আছে, 15 নিচে আছে, 5 দিয়ে 15কে ডিভাইড করে নেবো, কত হবে, 3 হবে। তো এখানে থাকবে 3 to the power 2/3। তো 3 to the power 2/3কে আমরা পাওয়ারকে কি করবো, 1/3 ফর্মে নিতে হবে, মানে 2টা সাইডে নিয়ে আসবো, তো কত হবে 2 into 1/3। তো কত হবে, এখানে আবার সেম 3 স্কোয়ার হবে, আর 1/3টা বাইরে বেরিয়ে যাবে, হলো, মানে বাইরে থাকবে, পাওয়ারে থাকবে। তো কত হবে 3 স্কোয়ার, এটা কি হবে, কিউব রুট অফ 3 স্কোয়ার কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য গ্যাপস। কোয়েশ্চেন নাম্বার এ হচ্ছে x⁻⁻² 2/3 ইন্টু বক্স ইকুয়াল টু 1।
অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 সাথে কি মাল্টিপ্লাই করলে 1 বেরোয়, মানে এখানে যে খালি বক্স আছে এই বক্সটাকে কমপ্লিট করব, মানে এই বক্সে কি বসালে তখন মাল্টিপ্লাই করলে 1 বেরোবে। তো আমরা কি করি, ধরলাম আমরা এখানে এই বক্সে এম আছে, ধরলাম এই বক্সে আমাদের এম আছে, তো ইকুয়েশনটা কিছুটা এরকম হবে যে এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 মাল্টিপ্লাই এম ইকুয়াল টু 1, ঠিক আছে, ইমপ্লাইজ দিলাম। এখন আমরা জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এম এ ইকুয়াল টু 1, মানে এম এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে আছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3টা। তো যেহেতু মাল্টিপ্লাই হয়ে আছে ওইটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যাবে, মানে এম ইকুয়াল টু হবে 1/এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 এরকম হবে, ঠিক আছে। এম যেরকম আছে এরকম রেখে দিলাম। এখন 1 আছে এক্স টু দি মাইনাস 2/3। তো আমি একটা কথা বলেছিলাম আগের কোয়েশনগুলোতে, আমার লাস্ট ভিডিওতে, যে কোনো ভেরিয়েবলের পাওয়ারে যদি মাইনাস থাকে তাইলে ওইটাকে যদি আমি উপরে নেই বা উপর থেকে নিচে আনি তখন সাইন চেঞ্জ হয়ে যায়। তো এখানে ভেরিয়েবল এক্স এর পাওয়ারে আছে মাইনাস 2/3, তো আমি এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 কে উপরে নেব। তো উপরে নিলে মানে 1 এর সাথে উপরে নিলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাসের চেঞ্জ হয়ে যাবে প্লাস, আর পাওয়ার সেম থাকবে, মানে ওইটাই যে কোনো ভেরিয়েবলে পাওয়ারে মাইনাস থাকলে এটা যদি উপর থেকে নিচে আসে বা নিচ থেকে উপরে যায় তখন সাইন চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু এটা এক্স টু দি মাইনাস 2/3 আছে, এটা যখন উপরে যাবে পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার প্লাস 2/3 হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর কি, এই যে 2/3, ঠিক আছে। তো আমাদের এম এর ভ্যালু পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 2/3, মানে এখানে এম এর জায়গায় এই বক্সে বসাবো এক্স টু দি পাওয়ার 2/3, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 সাথে এক্স টু দি পাওয়ার 2/3 মাল্টিপ্লাই করলে 1 আনসার বেরোয় আমাদের। তো এইভাবে ভ্যালু বের করতে হয়। কোয়েশ্চন নাম্বার বি, কোয়েশ্চন আছে এক্স টু দি পাওয়ার 7 ইন্টু বক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 7 এর সাথে কি মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 6 আসে। তো আমি সেম এটাকে এটার মতো করব, ধরলাম আমি এখানে এম আছে, কিছু ইকুয়েশনটা কিছুটা এরকম হবে এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6। তো এম এর সাথে এক্স টু দি পাওয়ার 7 মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে আমরা এইটাকে যদি সরিয়ে রাইট সাইডে নিই তাহলে এটা ডিভাইড হয়ে যাবে, মিনস এরকম হবে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড মানে নিচে চলে যাবে এক্স টু দি পাওয়ার 7, ঠিক আছে। তো এখানে উপরে আছে এক্স টু দি পাওয়ার 6, নিচে আছে এক্স টু দি পাওয়ার 7। ঠিক আমি যেটা একটু আগে বলেছিলাম এটার ক্ষেত্রে যে কোনো কিছুর পাওয়ার নিচে যদি কোনো নাম্বারকে উপরে উঠাতে হয় বা উপর থেকে নিচে আনতে হয় তাহলে এটা পাওয়ারটা সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তো উপরে তো আছে এক্স টু দি পাওয়ার 6 আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 7 পাওয়ার আছে প্লাস, ওইটা উপরে উঠিয়ে দেবো আমি। তো কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 7, ঠিক আছে। আবার বলছি যে উপরে আছে এক্স টু দি পাওয়ার 6, নিচে আছে এক্স টু দি পাওয়ার 7। তে যখনই কোনো ভেরিয়েবলকে উপরে উঠাতে হয় বা উপর থেকে নিচে নামাতে হয় তখন ওইটার পাওয়ারের সাইনটা চেঞ্জ করতে হয়। তে এক্স টু দি পাওয়ার 7কে উপরে উঠাবো মানে এক্স টু দি পাওয়ার 6 এর সাথে নেব, তো কি করতে হবে, তো এক্স টু দি পাওয়ার মাইনাস 7 লিখবো, কারণ এইটার আগে প্লাস আছে তো উপরে উঠে মাইনাস হয়ে যাবে এক্স টু মাইনাস 7। তো এটা আমরা জানি যে যখন আমরা থাকবে যখন বেজ ইকুয়াল থাকবে, যেমন এইটার বেজ আছে এক্স, এটার বেজ আছে এক্স, তো ওইটার পাওয়ার প্লাস হয়ে যায়, তো এটা বেজ ইকুয়াল এক্স টু দি পাওয়ার প্লাস হয়ে যায়, 6 প্লাস মাইনাস 7 হয়ে যাবে। 6 প্লাস মাইনাস 7 হয়ে যাবে, 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 6 প্লাস মাইনাস
m equal to x to the power 6 minus 7. m equal to x to the power 6 minus 7 means 1 হবে minus 1 হবে x to the power minus 1. অর্থাৎ এখানে এই খালি বক্সে x to the power minus 1 বসালে তখনই আমাদের x to the power 6 বেরোবে। কোয়েশ্চন নাম্বার সি। কোয়েশ্চন হচ্ছে x to the power minus 5/2 into y to the power 1/2 into box equal to y, মানে এটার সাথে কি মাল্টিপ্লাই করলে y। তো এখানে সেম আমরা বললাম m মাল্টিপ্লাই করলে y বেরোয় অ্যান্সার। তো আমাদের ইকুয়েশনটা কিছুটা এইরকম হবে x to the minus 5/2 y to the power 1/2 multiply m equal to y, এরকম ইকুয়েশনটা হবে। তো এই ক্ষেত্রে m এর সাথে এই পুরোটা মাল্টিপ্লাই হয়ে আছে x to the minus 5/2 into y to the power 1/2 টা। তো যেহেতু মাল্টিপ্লাই হয়ে আছে ওইটা যদি রাইট সাইডে নিয়ে যাই ডিভাইড হয়ে যাবে। তো m equal to কি হবে y by x to the power minus 5/2 into y to the power 1/2। ঠিক আছে, ক্লিয়ার? এখন m যেরকম আছে ওইরকম রেখে দেবো। এখন উপরে আছে y, নিচে আছে x to the minus 5/2 into y to the power 1/2। তো আমরা কি করব, y এর সাথে y টা নিয়ে যাব, মানে এই নিচের যে y to the power 1/2 টাকে উপরে নিয়ে যাব। তো উপরে নিতে আমি আগে বলেছিলাম যে কি হবে ইনটু পাওয়ারে মাইনাস লেগে যাবে 1/2। ঠিক আছে, আর x to the power minus 5/2 তো সেম থাকবে যেরকম আছে। তো m জায়গায় থাকবে y into y to the power minus 1/2। তো এটা সেম হয়ে গেল ওই যে যখন বেজ ইকুয়াল থাকে তখন ওদের পাওয়ার প্লাস হয়ে যায় মাল্টিপ্লাই সময়। ঠিক আছে, তো ওদের বেজ ইকুয়াল আর পাওয়ার, এইটার পাওয়ার হচ্ছে 1, কিছু নেই মানে 1 আছে, আর এটা পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, তো আমি কি করবো y to the power 1 প্লাস মাইনাস হাফ, প্লাস করে দিলাম পাওয়ারে পাওয়ারে, আর নিচে x to the power minus 5/2। ঠিক আছে, m যেরকম আছে ওই রকম রাখলাম, m যেরকম আছে ওই রকম রাখলাম। তারপর উপরে আছে y, 1 প্লাস মাইনাস কত হবে 1 minus 1/2 height of x to the power minus 5/2। একদম স্টেপ ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। m to the power কি হবে y to the power, এটা কি হবে 1 minus 1/2, কি আমরা রাফে এখানে সলভ করে নিতে পারি ডাইরেক্ট, তুমি এটা এগুলো করতে পারো। 1/2 কত হবে রাফে 2 হবে, এটা হবে 2 1 2 মাইনাস 1 কত হবে 1/2 বেরোবে, 1/2 আনসার বেরোবে। আর নিচে x to the power minus 5/2। তো এটা আবার সেম m রাখলাম, y to the power 1/2 আর নিচে আছে x to the power minus 5/2। তো আমি কি করবো x to the power minus 5/2 কে উপরে নিয়ে যাব, উপরে যেটা আছে এটা সেম রাখলাম, মাল্টিপ্লাই দিলাম, ওখানে কি হবে সাইনটা প্লাস হয়ে যাবে, প্লাস 5/2 কমপ্লিট। এখন আমাদের m এর ভ্যালু হবে y to the power half ইন্টু x to the power 5/2। এখন ওই যেটা ওইটাই হচ্ছে খালি বক্সে বসবে, y to the power 1/2 ইন্টু x to the power 5/2। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 কমপ্লিট। তো আজকের জন্য এতটুকুই। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের জন্য হেল্পফুল হয়, তাহলে আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমি এরকম আরও ভিডিও নিয়ে আসব। জয় হিন্দ।